রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বারবার এই দাজ্জালের আলোচনা করতেন। তো নবীজি যখন এই বিষয়গুলো আলোচনা করতেন, সাহাবীদের মধ্যে ভীতি সঞ্চয় হতো। তো সাহাবায়ে কেরাম দাজ্জালের আলোচনা শুনলে এত ভয় পেতেন কেন? তারা কি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেই ভয় পেত? যুদ্ধ করলে শহীদ হতে হবে সেই ভয় পেত না। সাহাবায়ে কেরাম তো তাদের জীবনের স্বপ্ন ছিল যে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে তারা শাহাদাতের পেয়ালা পান করবেন। এটা তো সাহাবীদের জীবনের স্বপ্ন ছিল যে তারা ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করবে, শহীদ হবে। সাহাবীদের ব্যাপারে বলা হয় রুহবানুল লাইল ফারসানুন নাহার, যে তারা ছিল রাতের বেলায় রাত্রি জাগরণকারী, সন্ন্যাসী, দরবেশ, আর দিনের বেলা ছিলেন ঘোর ছোয়ার, শক্তিশালী বীর মুজাহিদ। সুবহানাল্লাহ। মৃত্যু ছিল তাদের স্বপ্ন। তারপরেও সাহাবায়ে কেরাম দাজ্জালের আলোচনা শুনলে ভয় পেতেন কেন, আতঙ্কগ্রস্ত কেন হতেন? তার কারণ হচ্ছে প্রতারণা এবং ধোঁকা। অপপ্রচার এত পরিমাণে ছড়ায় যাবে যে মুহূর্তের মধ্যেই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানায় ফেলবে।